তারকা খ্যাতি থেকে রাজনীতিতে নেমে জনপ্রিয়তা হারিয়েছেন বহু চেনা মুখ, কিন্তু জুলাই যোদ্ধা থেকে রাজনীতিতে নেমে কেবল খ্যাতিই নয় বরং মানুষের আস্থা কুড়িয়েছেন যিনি, তিনি আর কেউ নন শরীফ ওসমান হাদী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের কাছে রাতারাতি পরিচিত ও আলোচিত মুখ হয়ে উঠেছেন এ জুলাই যোদ্ধা। তাই তার সংগঠন ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠার পর সুযোগ নিতেই যেন ছদ্মবেশে তার চারপাশে ভিড় জমিয়েছিল সেই দুর্বৃত্তরাও। পলাতক আওয়ামী নেতাদের বিভিন্ন সময়ে নানা সাহসী বক্তব্যে তুলোধনা করেছেন তিনি। এমনকি বহু জায়গায় তিনি এও বলেছেন যে তিনি শহীদ হলে তার কোনো আফসোস নেই, তার হয়ে তার সন্তানেরা লড়বে, তবুও জুলাইকে তিনি বৃথা হতে দেবেন না। আর তাতেই দিনে দিনে চক্ষু শুলে এমনকি শত্রুদের টার্গেটেও পরিণত হয়েছেন হাদী। এমনকি ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র পদে দাঁড়ানোর পর বিভিন্ন অপরিচিত ও ভারতীয় নাম্বার থেকে নাকি তাকে একাধিকবার হুমকি দেয়া হচ্ছিল। কিন্তু কে জানতো যে তার প্রতিবাদী কণ্ঠ থামিয়ে দেওয়ার প্রচেষ্টায় এমন নির্মম পদক্ষেপ নেবে দুর্বৃত্তরা। গত শুক্রবারে তার ওপর ঘটে যাওয়া দুর্বৃত্তদের হামলায় যেন তোলপাড় গোটা দেশ। তবে তার ওপর হওয়া হামলার সিসি ফুটেজ বিশ্লেষণে অবশেষে শনাক্ত করা হয়েছে সেই দুই সন্দেহভাজনদের, যাদের মধ্যে এখন আলোচনায় উঠে এসেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ফয়সাল করিমের নাম। এমনকি সেই মোটরসাইকেলের মালিককেও তথ্য প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করে পুলিশ। তবে তাকে আটক করা সম্ভব হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে সেই অভিযুক্ত ফয়সাল ও তার সঙ্গী। এমনকি সাংবাদিক জুলকারনাইন সামি এক পোস্টে দাবি করেছেন সেই অভিযুক্ত ফয়সাল ও তার সঙ্গী আলমগীর নাকি ইতোমধ্যেই ভারতের আসামের গুয়াহাটিতে পলাতক রয়েছেন। জনমনে এখন প্রশ্ন, কেন আসলে এমন নির্মম টার্গেটের শিকার হয়েছেন তিনি? আর তফসিল ঘোষণার একদিনের মাথায় কেনই বা এমন কাণ্ড ঘটিয়েছে সেই দুর্বৃত্তরা? এবার এ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন হাদীর সমর্থকরা। তাদের দাবি, ভারত থেকে আওয়ামী নেতাদের প্রভাব বিস্তার ও দুর্নীতি নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়াতে তিনি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। এমনকি তাকে নির্বাচন না করতে দিতে ভারতে অবস্থানকারী আওয়ামী নেতারা দীর্ঘদিন ধরেই তাকে বিভিন্ন বিদেশি নাম্বার থেকে ফোন করে হুমকি দিচ্ছিলেন। তবে সবকিছুর ঊর্ধ্বে আবারও হাদীকে নির্বাচনের মাঠে দেখতে চেয়ে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ভক্ত সমর্থকরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।